আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই 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 একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা হয়তোবা পুরান ঢাকার নাম শুনছেন এবং আপনারা জানেন যে পুরান ঢাকায় অনেক বেশি তাবলিগের কাজ হয়। ঠিক তেমনই পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কে যেমন আমাদের সাবেক মুরব্বী মুফতি আমানুল হক সাহেব আছেন, যিনি আল্লাহওয়ালা মানুষ, আমরা মানি, জানি। একসময় আমরা ওনার কাছে মাশারাও করতাম। দেন আবার ওখানে মুফতি আক্তার সাহেবও আছেন, যিনি কিনা আহ, বাংলা বাজার, বাংলা বাজার না, উনি হইতেছে বাইতুল নূর মসজিদ, বাংলা বাজারের ওখানে পাতলা খান লেন মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেব। তো উনি মুফতি আক্তার সাহেব, উনিও তবলিগের সাথী মুরব্বী। 2020 সালে ওনার কাছে আমাদের এক কাছের সাথী আক্তার ভাই, এখন আক্তার ভাইয়ের কথা বলি, আক্তার ভাই হচ্ছে এতাহাতের সাথী। তো 2019 সালে যখন গ্যাঞ্জাম হয়, 2020 সালে আক্তার ভাই চাকরি করতেন হইতেছে বাংলা বাজার কিতাবখানাগুলাতে। তো আক্তার ভাইয়ের চাকরি নষ্ট করে দেয় গায়ের এতাহাতের কিছু মুরব্বী সাথী মিলে। আক্তার ভাইয়ের রিজিকে হামলা দেয়, তার চাকরি নষ্ট করে, তাকে মারার অনেক হুমকি দেয়। ঠিক আক্তার ভাই একদিন আমাদের বলতেছিলেন যে আমরা মুফতি আক্তার সাহেবের কাছে একদিন বসা ছিলাম। মুফতি আক্তার সাহেব তখন আমাদের সাথেই ছিলেন এবং তাতেই ছিলেন। তো মুফতি আক্তার সাহেব একদিন আমাদেরকে বলতেছিলেন তো মুফতি আক্তার সাহেব একদিন বলতেছিলেন যে আক্তার, যে যার কথা বলতেছি মুফতি আক্তার সাহেব, উনি, ওনার নামও আক্তার, মুফতি আক্তার নাম করা মানুষ। এখানে আপনি কি বলে পাতলা খান লেন, লক্ষ্মীবাজারের পাশে যে পাতলা খান লেন আছে, এখানে এসে যে কাউরে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। মুফতি আক্তার সাহেবকে যদি আপনারা নিজেরা জিজ্ঞেস করতে চান, এসে জিজ্ঞেস করতে পারেন। মুফতি আক্তার সাহেব বলতেছিলেন একদিন এক মজমায়, আক্তার, আমি আল্লাহর কাছে প্রচন্ড পরিমাণে দোয়া করছি যে আল্লাহ আমাকে হক রাস্তাটা দেখাও। মাওলানা সাদ সাহেব হক না বাতিল এটা তুমি আমারে জানাও। খুব দোয়া করছে, কান্নাকাটি করছে, অনেক মুজাহাদা করছে এটার লাইনে। তো তিনি নিজে একদিন বলছেন, যে নিজেই বলতেছেন এবং আমাদের সাথীরা নিজে শুনছে, যে মুফতি আক্তার সাহেব বলতেছেন যে আমি স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজে বলেছেন যে সাদ সহি, সাদ হক। উনি নিজে এটা কয়েকবার আমাদেরকে মুফতি আক্তার সাহেব বলছেন, শুধু আক্তার ভাইকে না, ওই মজমায় কয়েকজন ছিল তাদেরকেও বলছেন উনি। তো এই কথা বলার পর যখন গায়ের এতাতওয়ালারা এই কথাটা শুনে, মুফতি আক্তার সাহেবকে সরাসরি তারা ফোন দেয় এবং ঠেট দেয়। ফোন দিয়ে ঠেট দিয়ে বলে যে আক্তার সাহেব, আপনি যদি আবার এই সমস্ত কথা প্রমোট করা শুরু করেন, এই সমস্ত কথা যদি আবার বলেন, আপনার মসজিদে চাকরি তো থাকবেই না, আপনার পরিবার সহ আমরা হ্যাস্ত করে ছাড়বো। তো মুফতি আক্তার সাহেবকে ডাইরেক্ট বলা হইলো, ডাইরেক্ট থ্রেট দেওয়া হইলো। মুফতি আক্তার সাহেব ভয়ে, টেনশনে তিনি সাথে সাথে এই সমস্ত কথা বলা বন্ধ করে দিলেন এবং উনি, আসলে মানুষের রিজিকের ব্যাপার স্যাপার, ওনার পরিবারকেও হ্যাস্ত করার চেষ্টা করা হয়েছে এবং ওনাকেও ডাইরেক্ট বলে দিয়েছে আপনার চাকরি থাকবে না, শেষ কথা। যেহেতু গায়রে এতাআত বা আহলে শুরাওয়ালারা যেহেতু ওই দলের এবং তারা খুব ক্ষমতা নিয়ে বসে থাকে, তারা আমাদের অনেক সাথীর চাকরি নষ্ট করছে। যেমন আমাদের শ্রদ্ধেয় পুরান ঢাকার জলপুরের জাকির ভাই, সর্দার জাকির ভাই চাকরিও তারা নষ্ট করছে, নিজেকে হামলা দিছে। তো তারা মুফতি আক্তার সাহেবকে ডাইরেক্ট বলে দিছে যে আপনি এরকম আবার যদি বলেন, তো আপনি চিন্তা করেন যে এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলাতেই তার চাকরি খেয়ে দেওয়া, তার পরিবারকে হেস্তনেস্ত করার কথা বলে ফেলছে। তো তাদের দ্বারা কি এটা মানা পসিবল? প্রত্যেকটা গায়ের এতাত বা আহলে সুরাওয়ালাদা সাথীদের বা হেফাজত বন্দীদের সামনে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি বলেন, তবুও তারা মানবে না। কারণ কি, তাদের ইগো, এই জিনিসটাই সবচেয়ে বড় জিনিস, যে তারা মানবে না, তারা মানার চেষ্টাও করবে না। ঠিক এভাবেই এতাহাতের সাথীদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাথীকে স্বপ্ন দেখাইছেন যে হ্যাঁ সাদ সহি, সাদ হকের উপর আছে, অনেক সাথীকে স্বপ্ন দেখাইছেন। আমাদের নিজেদের এক কাছের সাথী, ওনার ইন্তেকাল হয়েছে কালেমার সাথে, এতাহাতের অনেক সাথীর ইন্তেকাল হয়েছে কালেমার সাথে। তো এটা কি আপনারা এটা এখনো যদি বিশ্বাস না করেন, কোন ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে মিথ্যা কথা বলবে না। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি নিজে নামাজ পড়েন, আপনি নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, মাওলানা সাদ সাহেব কি সহি না বাতিল আমাকে দেখায় দাও। আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে বোঝাই দিবে ইনশাআল্লাহ। হইতে পারে ভালো এমন একটা স্বপ্ন দিয়ে বোঝাই দিল যে আপনি ইতমিনান হয়ে যাবেন। ঠিক মুফতি আক্তার সাহেবের সাথে একবার আমরা জামাতে যাব, উনি হেদায়েতের কথা বলতেছিলেন। তো আমরা বসা 7-8 জন, আমার নিজের সামনে থাকা। তো বসা, তখন মুফতি আক্তার সাহেব বলতেছিলেন যে ভাই, আমি একটা জিনিস আশঙ্কা করতেছি যে হযরতজি, উনি ডাইরেক্ট বলতেছেন হযরতজি মাওলানা সাদ সাহেব হয়তো বেশি দিন বাঁচবে না। তো আমরা বললাম যে কেন, আপনি এটা কেন? উনি বলতেছেন যে কিতাবে আছে যে শেষ জামানায় অনেক বড় একজন মুজাদ্দেদ বা নেক রূহ, মানে বারবার মেনশন করে বলছেন অনেক বড় মুজাদ্দেদ এবং নেক রূহ আল্লাহ তাআলার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আল্লাহ তাআলার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে এবং তার বয়স খুব একটা হবে না, 55 থেকে 60-এর গণ্ডির মধ্যেই থাকবে। তো
আমি বলছিলাম যেটা কি মাওলানা সাচ্চার কথা বলতেছেন, কয় হ্যাঁ আমি হজ্জের ব্যাপারেই বলতেছি। হইতে পারে, হইতে পারে। তো এটা নিজেও বলছেন। তো এই ব্যক্তি কিভাবে চেঞ্জ হয়ে যায়? তো এই ব্যক্তি চেঞ্জ হওয়ার কারণ ছিল হচ্ছে ওনাকে ভয় দেখানো হয়েছে, এবং পরবর্তীতে আমরা যখন ওনার সাথে কথা বলতে, উনি কথা বলতে আমাদের কাছে ভয় পায় যে আমাদের সাথে কথা বললে ওনার চাকরি চলে যাবে। সো এই জিনিসগুলো ভাই, আমরা যে যে চাই যে আল্লাহ তালা আমাদের সামনে সহি রাস্তা খুলে দেখ, আমাদের উচিত আল্লাহর কাছে প্রত্যেকদিন রাত্রে 2 রাকাত নামাজ পড়ে চাওয়া। আল্লাহ ইনশাল্লাহ রাস্তা খুলে দিবে এবং সহি রাস্তা আমাদের দেখায় দিবে। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক